দুপুরে নওগাঁর জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যখন যোগ দেন, পুরো প্রাঙ্গণ 11 দলীয় জোট নেতাকর্মী সমর্থকে পরিপূর্ণ। জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বক্তব্যের শুরুতেই ঘোষণা দেন তিনি। বলেন, নওগাঁ সহ উত্তরের বিভিন্ন জেলায় স্থাপন করা হবে কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয়। পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। এরপর চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পদ্মা নদীর যেখানে বাঁধ দিলে বাংলাদেশ পানি পাবে, ক্ষমতায় গেলে সেখানেই ব্যারেজ নির্মাণ করবে জামায়াত। আশ্বাস দেন, সমাজের সব স্তরে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে তার দল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এরপর জামায়াতের আমির রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী জনসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, কানাডা, সিঙ্গাপুরের মতো নয়, জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশকে উত্তমভাবে গড়ে তুলবে। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন, তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়, এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে সমতার ভিত্তিতে চমৎকার সম্পর্ক গড়ে তুলবে জামায়াত। রাজশাহী শহরে নির্বাচনী জনসভায় বক্তব্যে একথা বলেন দলটির আমির। অভিযোগ করেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের খুন করছে। তারাও মজলুম ছিলেন, কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না। এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই 234 জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে। এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। হায় রে আল্লাহ, এ কি দুনিয়ায় পড়লাম এসে। তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে, এরা চৈত্র মাসে কি করবে? ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাই হেরে যাওয়ার পূর্বাভাস। জামায়াত ক্ষমতায় গেলে 5 বছর পর্যন্ত শিশু ও অবসর নেয়ার পর 65 বছর বয়সীরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে। সন্ধ্যায় দলটির আমির নাটোরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এমন আশ্বাস দেন। বলেন, প্রতিটি জেলায় সরকারি হাসপাতাল গড়ে তোলা হবে। সমাজ এই জাতিকে উপহার দিতে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। তরুণী তম্বিরা